বিহানকে মারার চেষ্টা করলে মুক্তিকে হাতে নাতে ধরে ফেলে ঋতুজা ও কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা কম্পাসকে বিহানের দায়িত্ব দিলে মেনে নিতে পারে না মোনালিসা ও মুক্তি। এরপরে মোনালিসা ও মুক্তি দুজনে প্ল্যান করে কিভাবে কম্পাসকে ফাঁসানো যাবে। এরপরে মুক্তি মোনালিসাকে বলতে থাকে, যদি কম্পাসকে ফাঁসাতে চাও, বিহানকে পেতে চাও, তবে একটু তো স্যাক্রিফাইস করতেই হবে, একটু তো খারাপ হতেই হবে, তাই না? তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, মুক্তি মাসি কি করতে হবে আমাকে তুমি বলো, তুমি যা করতে বলবে আমি সবটাই করব, কিন্তু আমার বিহানকে চাই, তুমি শুধু আমাকে বিহানকে পাইয়ে দিলেই হবে। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, বেশি কিছু করতে হবে না, একটু করলেই হবে। এরপরে দেখা যায় মাহিকে বলতে থাকে, মাহি তুই কি একটা কাজ করে দিতে পারবি? তখন দেখা যায় মাহি বলতে থাকে, ওরা তো আমার কোনো কথা শুনবে না, আমি কি করে ওখানে গিয়ে কি বলবো বলো তো? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, তো তোর কথা শুনবে না, কিন্তু অস্মিকার কথা তো শুনবে, কারণ অস্মিকা তো কম্পাসের দলেরই লোক, তাই না? তখন মুক্তির কথা শুনে মোনালিসা বলতে থাকে, আচ্ছা মুক্তি মাসি তুমি কি করতে চাইছো? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, যদি একটু কোনো ক্ষতি করতে হয় করলাম, কিন্তু মেডিসিনের দ্বারাই তো আবার ঠিক হয়ে যাবে, তাই না? তখন মোনালিসা বলতে থাকে, কি বলছো এসব মুক্তি মাসি, কি করবে তুমি? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, আমরা আমরা বিহানের একটু ক্ষতি করার চেষ্টা করব, আর নাম দেব কম্পাসের, কারণ ও ঘরে তো কম্পাস ছাড়া কাউকে অ্যালাউ করবে না ডক্টররা, তাই তো ওখানে কম্পাস ছাড়া তো আর কেউ যাবে না। আমরা লুকিয়ে লুকিয়ে গিয়ে বিহানের একটু ক্ষতি করে থুয়ে আসবো, আর সবার সামনে বলবো যে কম্পাসই এটা করেছে। এটা ব্যাপারটা কেমন হয় বলো তো? তখন দেখা যায় মাহি ও আরে দুজনেই বলতে থাকে, মুক্তিমাসি ব্যাপারটা কিন্তু অনেক বিশ্রী হয়ে যাবে, আমাদের ছোটদা ভাইয়ের কোনো ক্ষতি কিন্তু আমরা মেনে নেব না। আমরা আমরা চাই যে কম্পাসকে যেন ছোটদা ভাইয়ের কাছে না যাওয়া হয়, না যেতে দিতে হয়, কিন্তু কিন্তু এটাতে মানতে পারবো না যে আমাদের ছোটদা ভাইকে তোমরা কোনো ক্ষতি করবে। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, তুমি বুঝতে পারছো না মাহি, আমিও তো তোমাদের অনেক ভালোবাসি, নিজের সন্তানের মতোই দেখি, বিহান আমার সন্তানের মতো, আমি বিহানের ক্ষতি করব? মোটেও নয়, একটু মানে এ, লোক দেখানো ক্ষতি করব, কিন্তু ভিতর থেকে কিচ্ছু হবে না। এরপরে তখন মুক্তি মনে মনে বলতে থাকে, সবসময় কম্পাসের পিছু লেগে আছে, আবার ছোটদা ছোটদা করছে, বলি হারিয়ে যায় দেখি, এরকম এরকম ন্যাকামো করার কি আছে? তখন মাহি বলতে থাকে, আচ্ছা মুক্তি মাসি তুমি কি করবে করো, কিন্তু ছোটদা ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয় মনে রেখো। তখন মুক্তি বলতে থাকে, হ্যাঁ এটা আমিও মাথায় রাখবো, ও তো আমার সন্তানের মতো, তাই না? আমি কি ওর ক্ষতি করতে পারবো? শুধু কম্পাসটাকে শিক্ষা দেওয়ার জন্য একটু তো রুট হতেই হয়, তাই না? তখন দেখা যায় মাহি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তোমার যা খুশি তাই করো। এরপরে মোনালিসা ও সবার সঙ্গে কথা বলছে, ঠিক তখনই কম্পাস সেখানে চলে আসে। এরপরে মাহি মোনালিসাকে বলতে থাকে, মোনাদি পিছনে কিন্তু কম্পাস আছে, দেখে দেখে শুনে কথা বলো, ও কিন্তু অনেক ডেঞ্জারাস, ও এখন আরো ডেঞ্জারাস হয়ে উঠেছে। এরপরে ঋতুজা এসে বলতে থাকে, মোনালিসা তুমি এখনো এখানে আছো? তোমাকে তো আমি বাড়ি ফিরে যেতে বলেছিলাম, কথা কি গায়ে লাগে না? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, ওনারা তো এখানে সাগরিতের অভাব নেই, তারা হয়তো ওনাকে আটকে রেখেছে, ওনাকে থাকার জন্য প্ররোচনা দিচ্ছে। তখন মোনালিসা বলতে থাকে, আন্টি তোমার কাছে আমি হাত জোড় করছি, প্লিজ আমাকে বিহানের কাছে থাকতে দাও, কম্পাসকে তো নিজেকে প্রমাণ করতে হবে, তাই না? কম্পাসকে তো প্রমাণ জোগাড় করতে হবে, ও তো আর বিহানের দায়িত্ব পালন করতে পারবে না, ওর নিজের প্রমাণ নিজেকে জোগাড় করতে হবে, আমাকে বিহানের দায়িত্ব দাও, আমি খুব ভালো করে সামলে নেব। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, কম্পাসের দায়িত্বটা কম্পাস খুব ভালো করে বোঝে, তাই তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না, তুমি নিজের দায়িত্ব নিজে নিতে শিখো, আর বাড়িতে ফিরে যাও, কম্পাস বিহানের দায়িত্ব খুব ভালো করে পালন করতে পারবে। এটা এটা তোমাকে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, তোমাকে এইসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। তখন দেখা যায় এ কথাটা বললে মোনালিসা অবাক হয়ে যায়। এরপরে কম্পাস বলতে থাকে, মা মোনা ম্যামকে এখানে আসার
কথা কে বলল? বিহান স্যারকে যে এখানে ডাকা হয়েছে, এটা কে ওনাকে জানালো? কারণ এ ব্যাপারটা তো কেউ জানতো না আমাদের বাড়ির লোক ছাড়া। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, কতজন আছে এ বাড়িতে আমাদের খেয়ে আমাদের পিঠে ছুরি মারছে, তারাই হয়তো জানিয়েছে। এই কথাটা বলা মাত্রই মাহি ও অরি দুজনেই ভয় পেয়ে যায়। দুজনে মুখ চুপসে যায় আর নিজ দিকে তাকিয়ে থাকে। তখন তখন দেখা যায় মাহি মনে মনে বলতে থাকে যে মা নিশ্চয়ই আমার কথাই বলছে, কারণ আমি তো মোনাদির সঙ্গে অনেক ফ্রি, তাই না? এরপরে ঋতুজা বলতে থাকে, শোনো শোনো মোনালিসা, আমি তোমাকে ভালো ভালো বলছি বাড়ি থেকে বেরিয়ে যাও, তা না হলে আমার যদি বের করে দিতে হয় ব্যাপারটা কিন্তু মোটেও ভালো হবে না। কারণ তুমি এ বাড়িতে এখন থাকতে পারবে না, কারণ তোমার দাদুর সঙ্গে আমাদের একটা একটা কেস লড়া হচ্ছে। আর তুমি যে এখানে থেকে সকল কিছু পাচার করবে, এটা আমি খুব ভালো করেই জানি। এক মাহিতে রক্ষে নেই, আবার আরেক মোনালিসা এলে তো আমাদের জীবনটা একদম তোলপাড় হয়ে যাবে। এই কথাটা বলতেই মোনালিসা অবাক হয়ে যায় আর বলতে থাকে, আন্টি তুমি আমাকে এভাবে বলতে পারলে? তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ মা, বলতে পারলাম। এখন তো আমি নিজের হাত নিজে কামড়াচ্ছি। এখন আমার ছেলেটা যেভাবে পড়ে আছে সেটা যে কার জন্য সেটা তুমিও খুব ভালো করে জানো আর আমিও খুব ভালো করেই জানি। তাই তাই প্লিজ তোমার কাছে আমি হাত জোড় করছি, এখান থেকে বেরিয়ে যাও। এরপরে দেখা যায় এদিকে কম্পাসকে বিহানের দায়িত্ব দিয়ে ঋতুজা নিজের ঘরে চলে যায়। আর এদিকে মুক্তি বলতে থাকে, ওদের দিয়ে কিচ্ছু হবে না। আমি বিহানকে মারার চেষ্টা করব। সবাই যখন জানতে পারবে যে বিহানকে কে মারতে এসেছে, তখন বলে দেব যে বিহানকে কম্পাস মারতে এসেছে। কারণ বিহান উঠে যদি কম্পাসের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়, তবে তো কম্পাস ফেঁসে যাবে। এজন্য বিহানের মুখ চিরদিনের জন্য বন্ধ করার জন্য ও এরকম পদক্ষেপ নিয়েছে। যেভাবেই হোক কম্পাসকে আমি ফাঁসিয়ে দেব। এরপরে দেখা যায় এ কথাটা বললে তখন তখন ঋতুজা বলতে থাকে যে আমি আমার ছেলের ঘর থেকে আসি। এইদিকে দেখা যায় মুক্তি বিহানের বুকে ছুরি মারতে যাবে, ঠিক তখনই সেখানে ঋতুজা চলে আসে। আর মুক্তিকে দেখে ঋতুজা চিৎকার করে বলতে থাকে, দাঁড়া মুক্তি, এই কাজ করতে তোর একবারও বাধলো না? ও তো তোর ছেলের মতো। তখন কম্পাস বলতে থাকে, মুক্তি মাসি, তুমি আমাকে ফাঁসাতে বিহান স্যারকে মারতে গেছো? ছি, তুমি এতটা নীচ! এর জন্য তোমাকে আমি কখনো ক্ষমা করব না। তুমি অনেক অন্যায় করেছো, তোমাকে আমি অনেক ক্ষমা করেছি, কিন্তু এবার আর ক্ষমা করব না। এরপরে ঋতুজা মুক্তিকে থাটিয়ে একটা চড় মারে আর বলতে থাকে, তুই এতটা নীচ মুক্তি, তোকে আমি নিজের বোনের মতো ভেবে এ বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু তুই আমার সংসারে ভাগ বসিয়েছিস। আমি তারপরেও তোকে কিচ্ছু বলিনি, আমি মুখ বুজে সহ্য করে নিয়েছি। তুই আমার সব কিছুতে নাক গলিয়েছিস, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজকে তুই আমার ছেলের জীবন নিয়ে খেলা করছিস, এটা আমি কিছুতেই মেনে নেব না, তোর শাস্তি হবেই।